ত্রিপুরার গ্রাম থেকে শহর সর্বত্র এখন গড়িয়া পূজার আবহ। সময়ের সঙ্গে সঙ্গে এক বিস্তৃত সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে পরিণত হয়েছে মূলত জনজাতি সম্প্রদায়ের ধর্মীয় ও কৃষি নির্ভর বিশ্বাসকে কেন্দ্র করে উদযাপিত এই প্রাচীন উৎসব। জাতি জনজাতি সম্পর্ক, পারস্পরিক সহাবস্থান এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে আজ এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উঠে এসেছে গড়িয়া পূজা। জনজাতি সমাজে সমৃদ্ধি, ফসল এবং গৃহস্থ জীবনের রক্ষাকর্তা হিসেবে পূজিত হন গড়িয়া দেবতা। চাষাবাদের মৌসুম শুরুর প্রাক্কালে এই পুজোর আয়োজন প্রকৃতি নির্ভর জীবনধারার প্রতিফলন। বাঁশের প্রতীক স্থাপন, বলি প্রথা, লোকনৃত্য ও সঙ্গীত সব মিলিয়ে পূজার প্রতিটি উপাদানে ধরা পড়ে প্রাচীন আচার ও বিশ্বাসের ধারাবাহিকতা। 7 দিন থাকে পূজা আর কি। সকালে পূজা করবে, তারপরে 1 তারিখ বৈশাখ বাইরে ওই অন্য গ্রামে যাবে আর কি। বিশেষজ্ঞদের মতে এই পূজার মধ্যে কেবল ধর্মীয়তা নয়, বরং একটি সামগ্রিক জীবন দর্শন নিহিত রয়েছে, যেখানে প্রকৃতি, উৎপাদন এবং সামাজিক সম্পর্ক একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। জাতি জনজাতির মেলবন্ধনের বাস্তব চিত্র একসময় জনজাতির মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বিভিন্ন জাতি গোষ্ঠীর মিলন মেলায় পরিণত হয়েছে গড়িয়া পূজা। শহরাঞ্চলে বাঙালি সহ অন্যান্য সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে এই পরিবর্তনের। সমাজ বিশ্লেষকদের মতে এই অংশগ্রহণ কেবল উৎসব মুখরতা নয়, এটি এক ধরনের সামাজিক সংহতির প্রক্রিয়া, যেখানে পরস্পরের রীতিনীতি সম্পর্কে জানার ও গ্রহণ করার সুযোগ পাচ্ছেন ভিন্ন সংস্কৃতির মানুষ। ফলে সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তি আরও মজবুত হচ্ছে বহুস্তরীয় সমাজ কাঠামোর মধ্যে। বর্তমান সময়ে গড়িয়া পূজার উদযাপনে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। পর্যটনের ক্ষেত্রেও এই পূজার আকর্ষণ বাড়ছে, যা রাজ্যের সাংস্কৃতিক পরিচিতিকে তুলে ধরছে বৃহত্তর পরিসরে। তবে এর পাশাপাশি উঠে আসছে কিছু প্রশ্ন। ঐতিহ্যগত আচার কতটা অক্ষুণ্ণ থাকছে? মূল ধর্মীয় তাৎপর্য কি ম্লান হচ্ছে আধুনিক বিনোদনের চাপে? এই দ্বন্দ্বই এখন গড়িয়া পূজার ভবিষ্যৎ দিক নির্ধারণে হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। সবাইকে নমস্কার। আজকে আমাদের জমাতিয়া পদার্থ উদ্যোগে বছরে একবার বাবা গড়িয়া পূজা হয়। তো বাবা গড়িয়া পূজার প্রাককালে আমাদের বুসু, হারি বুসু বলে, আগামীকাল মহাবুসু হবে। এই মহাবুসু বা বাবা গড়িয়া যেটা পূজা, সেটা আমরা দেশের মঙ্গল কামনার জন্য আমরা সবাই মিলে বাবা গড়িয়াকে পূজা করি, যাতে আমাদের সুস্থ শান্তি সমৃদ্ধি বজায় রেখে থাকতাম পারি। এটাই আমাদের সবারই কাম। তবে গড়িয়া পূজা আজ কেবল একটি উৎসব নয়, বরং ত্রিপুরার জনজাতি পরিচয়ের পুনর্মিলনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। একই সঙ্গে এটি বহন করছে বহুমাত্রিক সমাজে সহাবস্থান ও পারস্পরিক সম্মানের বার্তা। সব দিক বিবেচনায় গড়িয়া পূজা ত্রিপুরার জাতি জনজাতির সম্পর্কের এক জীবন্ত দলিল বলে মনে করছে সমাজতত্ত্ববিদরা। ঐতিহ্য ও আধুনিকতার সংযোগস্থলে দাঁড়িয়ে এই উৎসব যেমন একদিকে ধারণ করছে অতীতকে, তেমনি অপরদিকে ভবিষ্যতের দিক নির্দেশও দিচ্ছে গড়িয়া উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।